সবাইকে বেজার করতে পারলো, কাকে করা যাবে না? আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহ দুইটা আদেশ দিলেন, মুমিনকে, বেঈমানকে দেন নাই। কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। তো মুমিন যেহেতু জান্নাত পাবে, আল্লাহ যেহেতু দয়াময়, আল্লাহ বলেন মুমিন তুমি তো জান্নাত পাবা, পিডা ভাড়া খাইয়াও পাবা। ঈমান যদি থাকে বেতের বাড়ির ঘরেও কি না, আমি আল্লাহ চাই তুমি পিডা ছাড়া বিনা হিসাবে জান্নাতে যাও। কে চান? আপনারা চান কি বিনা হিসাবে জান্নাত চান, না হিসাব দিয়া যাবেন? বিনা হিসাবে। আল্লাহ কয় তাহলে দুইটা কর্মসূচি দিলাম, একটু মানো। এক নাম্বার কর্মসূচি, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে ঢুকাও। দুই নাম্বার কর্মসূচি, আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হইয়া থাকো। তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? এটা মায়ের পেট থেকে কেউ নিয়ে আসে না, এটা অর্জন করতে হয়। এটা আল্লাহ এটার এত তাকিদ দিলেন কেন? এটার অনেক দাম। তাকওয়ার কি অনেক দাম। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় বা তাকওয়া থাকবে তাদেরকে বলা হয় মুত্তাকি। তাদেরকে কি বলা হয়? মুত্তাকি। মুত্তাকি যদি কেউ হতে পারে তাকওয়া অর্জন করার মাধ্যমে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে পুরস্কার দিবেন 6টা, পরকালে পুরস্কার দিবেন 2টা। এই 6টা আর 2টা কয়টা হইল? এই 8টা পুরস্কার আল্লাহ সবাইকে দিবেন। কাদেরকে দিবেন? যাদের মধ্যে তাকওয়া আছে, মুত্তাকি যারা। দুনিয়াতে পুরস্কার 6টা, আখেরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। আরো আস্তে করে বলেন। একজন সালাক কয়, একজন সালাকে কয় আল্লাহ কি আস্তে কইলে শুনে না? কহ শুনে। কথা জোরে সুবহানাল্লাহ বলার দরকার কি? এরকম অতি সালাক আছে না নেই? এখন এই সালাকের মাগরিবের নামাজে দাঁড় করায় দিয়ে কোন, এই সালাক, মাগরিবের ফরজ তার 3 রাকাত নামাজের প্রথম 2 রাকাতে কেরাত আস্তে না জোরে? তুমি কালকে থেকে আস্তে বইল কেন? আল্লাহ আস্তে বইল শুনে। চালাকি করলে নামাজ হবে? হবে? চালাকি সব জায়গায় চলে না। সুবহানাল্লাহ বলছেন, যতদূর আওয়াজ চলে গেছে এই জমিন আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, দার কিয়ামত ই জমিদার নেকো বাত কে জেনা দিদা গওয়াহি হাতে হাত। জমিন কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে বা পক্ষে সাক্ষী হয়ে যাবে। জমিন বলবে, হে মালিক, প্রচন্ড গরম আর ধুলাবালুর মধ্যে কোরআনের মহব্বতে, উলামায়ে আহলে হকের মহব্বতে ময়দানে এসে কোরআন শুনছে, তোমার কথা শুনছে। আল্লাহ জমিনের সাক্ষী নিবেন আর ভালো মন্দর উপরে ফয়সালা দিয়ে দিবেন। মদিনার নবী বলেন, কোন আল্লাহর গোলাম ঘর থেকে বের হইয়া যদি উলামায়ে আহলে হকের মোলাকাতের জন্য মজলিসে যায়, নবী বলেন 70,000 রহমতের ফেরেশতার একদল কাফেলা তার বন্ধু বানায় দেয়। এরা এখানে আসেন, আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকেন। 70,000 রহমতের ফেরেশতার কাফেলা প্রত্যেকের সাথে এখানে আসছেন। আল্লাহ বলে, নবী জানায় দেন, এই ময়দানে বসা মাত্র আমি আল্লাহ সবার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না
حسن يا غياث المستغيثين اهدنا الافتخارا بالعلوم والغنى ہر گوری دینے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے জমিন কিয়ামতের দিন সাক্ষী হয়ে যাবে আল্লাহ পাক মুমিনকে দুইটা আদেশ দিলেন এক নাম্বার আদেশ তাকওয়া অর্জন করো তাকওয়া মানে আল্লাহর ভয় তাকওয়া মানে আল্লাহর ভয় এই ভয়টা যার অন্তরে থাকবে তার নাম মুত্তাকি ভয়ের নাম তাকওয়া এই তাকওয়া এত দাম আল্লাহ পাক বলেন আমি দামি একটা কিতাব কোরআন পাঠাইছি যারা তাকওয়াওয়ালা তাদের হেদায়েতের জন্য যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন মুত্তাকি যারা তাদের হেদায়েতের জন্য আমি কোরআন দিলাম কোরআনের শুরুতেও তাকওয়ার বয়ান কোরআনের শেষেও তাকওয়ার বয়ান واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس بما كسبت وهم لا يظلمون আল্লাহ বলেন ভয় করো এই দিন যেই দিন আমার সামনে সবার হাজির হতে হবে আমি আল্লাহ বিচারালয়ে বসিয়া বিচার করব কোনো কারো উপরে জুলুম করা হবে না ওই দিনের ভয় অন্তরে জমা করে নাও ওই দিনের ভয় অন্তরে জমা করিয়া আল্লাহ ভিন্ন আয়াতে বলে গুনাহ থেকে যদি নিজেকে বাঁচাইতে পারো আমি আল্লাহ তোমাকে চিরস্থায়ী জান্নাতের শান্তির ঠিকানা হাদিয়া দিব وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى ہر کے دارت خوف حق درد المدام جنت المأوى دہد اورا مقام جزبہ حق چی زی مخاذ انسجا فضل او عامست در جملہ جہاں এক নম্বর আদেশ হলো তাকওয়া অর্জন করো তাকওয়া বড় দামি আল্লাহ এই তাকওয়া যাদেরকে দান করবেন যারা অর্জন করবে তাদের দুনিয়াতে পুরস্কার 6টা আখিরাতে পুরস্কার 2টা আখিরাতের এক নম্বর পুরস্কার বিনা হিসাবে জান্নাত দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মোলাকাত ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে দামি ওই বান্দা বান্দি যাদের মধ্যে থাকবে তাকওয়া তাকওয়া মানে কি আরো জোরে বলেন আচ্ছা আমি যদি এখন আপনাদের প্রশ্ন করি ভাই ভলিউম বাড়াও বক্সের আমি যদি প্রশ্ন করি আপনাদের মধ্যে আল্লাহর ভয় আসেনি যদি প্রশ্ন করি একজনও কি বাদ থাকবে হাত উঠানো ছাড়া সবাই দুহাত উঁচু করে বলবে আপনাদের থেকে আমরা আল্লাহরে বেশি ভয় করি ঠিক নেই কেমন ভয় করে জানেননি এখানে এমন আশিক রাসূল বসে আছেন আজকে ফজর পড়ে নাই আছে না ফজর পড়ে নাই যোহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরিব পড়ে নাই এসব কত বরকতের মাস রমজান চলে গেল এত বরকতের মাস কিন্তু এমন আসে এই ময়দানে আছেন যারা রোজার মাস পাইয়াও রোজা রাখে নাই
আমি শুরুতে বলছিলাম না, সত্য কথাটা মানেন আর না মানেন স্বীকার করেন, বাঘের মতো বিড়ালের মতো না। এমন আশেকে রসুল এখানে আছে রোজা রাখে নাই? আছে। কেন? কোন কোন কুলাঙ্গারেরা বলেছিল আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? রোজার নিয়ম সব ধর্মে আছে, সব ধর্মে আছে। হিন্দুদের মধ্যে রোজার নিয়ম আছে, বৌদ্ধরাও রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে, তবে নাম আলাদা, সিস্টেম আলাদা। বলে আমরা না খাওয়া, আমরা কি বলি? আমরা না খাওয়ার সাধনা দিয়ে আল্লাহ তালাশ করি। হিন্দুরাও না খাওয়ার সাধনা করে, কোন কোন ধর্মের আইন আছে না খাইয়া সাধনা করতে করতে যদি তাড়াতাড়ি মরো, বিনা হিসাবে স্বর্গে যাবে, জান্নাত পাবে। দুঃখ, মুসলমানের সন্তান রমাজানুল মুবারক পাইয়াও রোজা রাখে নাই। আর একদল আল্লাহর বান্দা আছে যারা রোজা রেখেছে ঠিক, তবে তারাবির নামাজ পড়ে নাই। আসেনি? আবার অনেকে তারাবি পড়েছে, পুরাটা পড়ে নাই। পুরাটা কেউ ভাই পুরা 20 রাকাত পড়লেন না কেন? কয় ঘুমের ঘরে ওমরে ফারুক নবীর সাহাবীর সাথে আমার ঝগড়া লাগছিল, এই জন্য করি না। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন, জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो बगार ना हो, बाजार से गुजर हो, खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। এখানে বহু আল্লাহর বান্দা সুদের টাকায় ব্যবসা করে, এও কয় আমি আল্লাহরে ভয় করি। নামাজ পড়ে না, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। রোজা রাখে না, সেও বলে আল্লাহকে ভয় করি। এখন আমি যদি দইরা ধরে কই তুমি ভয় করো, তুমি করো না, মনের মধ্যে কষ্ট আসবে। আল্লাহ কয় তুমি বলার দরকার নাই, আমার কোরআন থেকে তুমি দলিল দিয়া দিয়া বুঝাও কার মধ্যে আল্লাহর ভয় আছে, কার মধ্যে আল্লাহর ভয় নাই। যার মধ্যে 6টা গুণ দেখবা আছে, প্রমাণ তার মধ্যে আল্লাহর ভয় আছে। যার মধ্যে 6টা গুণ নাই, তার মধ্যে আল্লাহর ভয় নাই। যদি এর বড় দাবি করে সে মিথ্যাবাদী, ধোঁকাবাজ। কার মধ্যে আল্লাহর ভয়
আছে যে আল্লাহ পাক 6টা গুণের কথা বললেন। 1 নাম্বার গুণ ইউমিনুনা বিল গায়ব, 2 নাম্বার ওয়ায়ুকিমুনাস সালাহ, 3 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 4 নাম্বার আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এরপরে 5 নাম্বার ওমা উনজিলা মিন ক্বাবলিক, 6 নাম্বার গুণ হলো ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। কয় গুণ? 6 গুণ। এই এক অল্প টাইমে কত কথা বলা যায় একদিনে। ইসলামের বেনা কয়টা বলেন না কেন? 5টা না? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, তাই তো? আর মুত্তাকি আল্লাহর কাছে সবথেকে দামি, আল্লাহর কাছে সবথেকে দামি মুত্তাকি। মুত্তাকি হওয়ার গুণ কয়টা? 6টা। কয়টা? ইসলামের বেনা 5টা গুণ। এখানে মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য 6 গুণ কেন? বহু প্রশ্নের জবাব এখানে ঢুকানো আছে। আল্লাহ হেদায়াত না দিলে করার কি? ওই যে শুরুতে বলছি, কপাল পুরলে নবীজির বয়ানও কালেমা পড়ে না। আর কপাল যদি খুলে যায় তাহলে নবীরে জবাই করতে এসেও কালেমা পড়ে। কি কত বড় কমবক্ত যে ওমরে ফারুকের সাথে একটু দূরত্ব মনে করে ওমরের কথা মানতে চায় না, অথচ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের ঈমান ভালো না খারাপ এর স্কেল হলো সাহাবায়ে কেরামের ঈমান। এজন্য পৃথিবীর সমস্ত মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা, যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে লেখবে, যারা বলবে তারা ভণ্ড, এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। সময় নাই ওমরে ফারুক কোন আল্লাহর গোলাম এটা বুঝাবার জন্য, তারপর আমি 1 মিনিট সময় নেই। সমস্ত নবীরা আল্লাহ পাকের বন্ধু। বলেন কার বন্ধু? মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু, আদম নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদ, একটু জবান খুলেন না, কার বন্ধু? ভালো করে বুঝেন। মুসা নবীকে আল্লাহ বন্ধু মনে করে কালিমুল্লাহ উপাধি দান করেছেন, আদমকে সফিউল্লাহ উপাধি দিলেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিলেন। রাগে না মহব্বতে? মহব্বতে। ইসমাইল জবিহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, এইভাবে দিছেন। কিন্তু আল্লাহ একজন নবীকে হাবিবুল্লাহ উপাধি দেন নাই। আমগো নবী ছাড়া কাউকে দিছেন না। ব্যবধানটা বুঝেন না? আরো বুঝেন। সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। এটা আজকে নতুন শুনলেন, আরো আগের থেকে জানেন। ব্যবধানটা আছে না নাই? মুসা নবীও আল্লাহর বন্ধু, ঈসা নবীও আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, মুহাম্মদ রাসূল তিনিও আল্লাহর বন্ধু। ব্যবধানটা বুঝেননি? কি সব নবী আল্লাহর আশিক, আল্লাহ কার আশিক? বুঝেন না কথা? কি আমি যাকে, তুমি যাকে ভালোবাসো সে তোমার আসল বন্ধু না, তোমাকে যে ভালোবাসে সে তোমার আসল বন্ধু। এই যুবকেরা বুঝনি? কি বুঝো? তুমি যাকে ভালোবাসো সে তোমার আসল বন্ধু, তোমাকে যে ভালোবাসে সে তোমার আসল বন্ধু। সমস্ত নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন রাহমাতুল লিল আলামিনের আশিক। ভালোবাসা এটা কি মাথায় থাকে না অন্তরে? যুবকেরা কথা বলো না কেন? ভালোবাসা, মায়া, মোহব্বত, প্রেম এগুলো কি মাথায় থাকে না অন্তরে? অন্তর দেখা যায়, ধরা যায়। কন্ট্রোল কে করেন? যুবকেরা সত্য কথাটা বলো, কে করেন? তাহলে তোমার অন্তরে আমার প্রতি ভালোবাসা,
আমার অন্তরে তোমার প্রতি ভালোবাসা, এটি কি টাকা দিয়ে বাড়ানো কমানো যায়? কে বাড়ায় কমায়? এতগুলো মানুষের অন্তরে মোহাব্বত আর ভালোবাসা আমার প্রতি কে তৈরি করে দিছেন? আল্লাহ ভালোবাসা অন্তরে তৈরি করলে তোমার জ্বলে কেন? আল্লাহ হেদায়েত দান করুন। সমস্ত নবীরা আল্লাহর আশিক। আল্লাহ কার আশিক? রহমতের নবী। ঠিক তেমনি ভাবে সমস্ত